অ্যালডিহাইড কিটোন ভিডিও নাম্বার 6। তো আমরা জেনারেল কিভাবে অ্যালডিহাইড কিটোনকে প্রস্তুতি করা হয় মোটামুটি সবকটা প্রসেসকে দেখে নিয়েছি। এইবার একদম স্পেসিফিক কিছু অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোনের কেস আমরা দেখব। স্পেশালি অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে বেনজালডিহাইডের কিছু কেস আমরা দেখব, খুব ইম্পর্টেন্ট কেস। যেমন দেখো, টলুইন থেকে যদি আমরা কাজ শুরু করি, অর্থাৎ টলুইন থেকে আমরা এখানে CH3 সাবস্টিটিউয়েন্ট রয়েছে, এখানে CHO সাবস্টিটিউয়েন্ট যদি আমাকে করতে হয় তাহলে কি পদ্ধতিতে যেতে হবে? আমার কাছে দুটো রিয়াকশন আছে। এক হচ্ছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর অ্যাসিটিক এস্টার, ভুল বললাম, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এটা একটা অ্যানহাইড্রাইড। CH3 মানে অ্যাসিটিক অ্যাসিডকে একটা জল বার করে নিলে দুই অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তৈরি করে। CrO3 এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে এই যে হাইড্রোজেনগুলো রয়েছে এগুলো প্রথমে এদের দ্বারা সাবস্টিটিউশন হয়ে যায়, তারপরে ডায়ালুট H2SO4 সহ বিক্রিয়া ঘটালে এটা আলটিমেটলি CHO-তে কনভার্ট হয়ে যায়। তবে এটার থেকে বেটার রিয়াকশন হচ্ছে একটা নেম রিয়াকশন, যেটা হচ্ছে ইটার্ড রিয়াকশন। সেখানে কি কি দেয়া হয়? কার্বন ডাইসালফাইড মিডিয়ামে CrO2Cl2 ক্রোমিল ক্লোরাইড, এই নামটা তোমরা প্র্যাকটিক্যাল অনেকবার শুনেছো। ক্রোমিল ক্লোরাইড টেস্ট, ক্লোরিনের একটা খুব ভালো টেস্ট হয়, সেটা হচ্ছে ওই ক্রোমিল ক্লোরাইড এবং কার্বন ডাইসালফাইড, খুব মানে ভোলাটাইল সাবস্ট্যান্ট এবং খুব মানে দুর্গন্ধযুক্ত বা নিঃশ্বাস চেপে ধরে এরকম একটা সাবস্টিটিউয়েন্ট দিয়ে যদি আমি কাজ করি এবং পরবর্তীতে সেটাকে ওয়াটার সহ যদি আমি রিয়াকশন ঘটাই তাহলেও সেটা আলটিমেটলি বেনজালডিহাইডে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ টলুইন থেকে বেনজালডিহাইড, এইটা হচ্ছে একদম পুরো টার্গেটেড। এটা এদিক ওদিক কিছু ভাবতে হবে না, শুধু টার্গেটেড রিয়াকশন। টলুইন থেকে বেনজালডিহাইড করতে গেলে আমি ইটার্ড রিয়াকশন দ্বারা করতে পারবো। যদি আমাকে এই টলুইন থেকে না হয়ে CH2Cl আর কি সেই জায়গা থেকে করতে হয়, তাহলে আমাকে কি দিয়ে কাজ করতে হবে? অর্থাৎ এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। এই বেনজাইল ক্লোরাইড থেকেও যদি আমি কাজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সব থেকে ভালো রিয়াকশন হচ্ছে সমলেট রিয়াকশন। এই সমলেট রিয়াকশানে কি কি দেয়া হয়? একদম স্পেসিফিক একটা রিয়েজেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হচ্ছে হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিন। এটার নাম হচ্ছে ইউরোট্রপিন। এই ইউরোট্রপিনের স্ট্রাকচার আমি এখনই দেখাচ্ছি। এই হেক্সামিথিলিন টেট্রামিন এবং ডায়ালুট HCl সহ উত্তপ্ত করলে একদম সিঙ্গেল স্টেপে এই CHO-তে কনভার্টেড হয়ে যায়। মেকানিজম তোমাদের সিলেবাসের আওতাভুক্ত নয়, তাই দেখানোর কোনো সুযোগ নেই। এইটা হচ্ছে দেখো ইউরোট্রপিনের স্ট্রাকচার। অর্থাৎ এই নাইট্রোজেন, এটা CH2 নাইট্রোজেন, CH2 নাইট্রোজেন, CH2 নাইট্রোজেন, আবার এইখানে একটা এই 6 মেম্বার্ড এরকম রিং। অর্থাৎ মিথিলিন গ্রুপ আছে দেখো, একটা দুটো, মিথিলিন মানে CH2, এখানে কার্বন আছে মানে তো এখানে অ্যাকচুয়ালি একটা কার্বন আছে, একটা হাইড্রোজেন আছে, তার মানে এই গ্রুপটা হচ্ছে CH2 গ্রুপ। সর্বক্ষেত্রে এটা CH2, এটা CH2, এটা CH2, এটা CH2, এটা CH2, এটা CH2, মানে 6টা মিথিলিন গ্রুপ আছে, তাই এটার নাম হেক্সামিথিলিন। আর অ্যামোনিয়া NH2, এটা টেট্রা অ্যামিন হিসাবে, মানে সাবস্টিটিউটেড অ্যামিন হিসাবে রয়েছে। এটা তৈরি করা হয় কিভাবে? ফর্মালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়ার রিয়াকশন ঘটিয়ে যখন আমরা মানে দেখব, তখন আমরা করতে পারবো যে ফর্মালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়া রিয়াকশন ঘটালে এটা কিন্তু এই ইউরোট্রপিনকে তৈরি করা হয়। তাই তুমি যদি এই রিয়াকশনটা এইভাবেও দেখো যে বেনজাইল ক্লোরাইড তার সঙ্গে ফর্মালডিহাইড এবং তার সঙ্গে অ্যামোনিয়া, তাহলে তারা আলটিমেটলি ইউরোট্রপিনকে তৈরি করবে। ইউরোট্রপিন তৈরি করে তারপরে তারা এটার সঙ্গে বিক্রিয়া করে CH-তে কনভার্ট করবে। ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, সমলেট রিয়াকশন। তবে দেখতেই পাচ্ছ আরো অন্যান্য ধরনের রিয়েজেন্ট দিয়ে লেড নাইট্রেট, কপার নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড সহ উত্তপ্ত করলেও একই ধরনের রিয়াকশন হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো রিয়াকশন, গটারম্যান কচ এবং গটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস, একদম ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। আগেরগুলো দেখো স্টার্টিং মেটেরিয়াল এবং ফাইনাল মেটেরিয়াল দেখে এই কটার আমাদের কাজ। প্রত্যেকটা ক্ষেত্রে ফাইনাল মেটেরিয়াল কিন্তু বেনজালডিহাইড, CHO মানে PHCHO, বেনজিন রিংয়ে PHCHO ফাইনাল মেটেরিয়াল। কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে স্টার্টিং মেটেরিয়াল আলাদা। টলুইন থেকে স্টার্ট করলে এক ধরনের, যদি আমি বেনজাইল ক্লোরাইড থেকে স্টার্ট করি এক ধরনের, আর এইটা আমরা ডাইরেক্ট বেনজিন থেকে স্টার্ট করছি। এই রিয়াকশনটার কিন্তু ইম্পর্টেন্স অনেক বেশি আমার কাছে, কারণ সবসময় টলুইন বা CH2Cl নাও থাকতে পারে আমাকে।
করে নিতে পারি, কিন্তু বেনজিন করে নিতে পারলে আমার অনেক ভার্সেটালিটি বেড়ে যাবে। তো বুঝতেই পারছো, বেনজিন রিংয়ে একটা সিএইচ, একটা কার্বনকে ইনকর্পোরেট করতে হচ্ছে। মানে মিডিলটা না দেখেও তোমরা ভাবো, ধরো এটা কিছু আপাতত জানো না, তাহলে আমার টার্গেট হচ্ছে বেনজিন, এখানে হচ্ছে অ্যালডিহাইড, অর্থাৎ এই সিএইচ এর জন্য একটা কার্বন সংখ্যা বাড়াতে হচ্ছে, স্টেপ আপ প্রসেস। তাহলে স্টেপ আপ মানে কোথাও থেকে একটা কার্বন আমাকে জোগাড় করতে হবে। তো সেই স্টেপ আপ প্রসেসে আমি সায়ানাইড টায়ানাইড অনেক কিছুই ভাবতে পারি, কিন্তু এখানে একটা খুব একদম ওয়ান স্টেপ রিয়াকশন করে দেওয়া আছে, যে যদি আমি HCl মিডিয়ামে কার্বন মনোক্সাইডকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কপার ক্লোরাইড এবং ইথার এই মিডিয়ামে যদি আমি কাজটা করাই, তাহলে এই কার্বন মনোক্সাইডটা এইখানে এবং হাইড্রোজেন এখান থেকে নিয়ে গিয়ে অ্যালডিহাইডে কনভার্টেড হয়ে যাবে। এটার নাম গটারম্যান কচ সিনথেসিস। আর আমি যেটা বলছিলাম সায়ানাইড দিয়েও আমরা স্টেপ আপ করতে পারি, সেইটা হচ্ছে গটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস। দুটোর নাম প্রায় একই, কিন্তু একটু হলেও আলাদা। স্টার্টিং মেটেরিয়ালগুলোও প্রায় একই, কিন্তু রিয়েজেন্টটা আলাদা। একটার ক্ষেত্রে HCl মিডিয়ামে কার্বন মনোক্সাইড, আর একটার ক্ষেত্রে HCl মিডিয়ামে HCN। বাকি রিয়েজেন্ট হয়তো সেমই থাকছে, কিন্তু এটা স্টার্টিং মেটেরিয়াল সবই এক, কিন্তু এখানে কার্বন মনোক্সাইড দ্বারা ট্রিটমেন্ট করা হচ্ছে, এখানে HCN দ্বারা ট্রিটমেন্ট করে তারপর ওয়ার্ক আপ করলে আমাদের চলে আসছে বেনজালডিহাইড। এইভাবে মনের মানে একদম নেম রিয়াকশনগুলো বুঝতেই পারছো যে ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট। একদম নেম রিয়াকশন ধরে ধরেই কোশ্চেনগুলো আসে নর্মালি। তো দেখতেই পাচ্ছ এদের আশেপাশে এই জাতীয় কিটোনের যে ব্লকটা, এই যে কিটোনের ব্লকটা এইখানটা, এদের তলায় কিছু দেয়া নেই, মানে এই পার্টিকুলার নেম রিয়াকশনগুলো কিটোনের ক্ষেত্রে হচ্ছে না। এইবার এমন কিছু রিয়াকশনের নিয়ে আলোচনা হবে যেখানটায় দেখো অ্যালডিহাইডের তলায় এই অংশটা ফাঁকা, অর্থাৎ এই রিয়াকশনগুলো কিন্তু অ্যালডিহাইডের জন্য নয়, এগুলো মূলত কিটোনের জন্য। তাই এইগুলো শুধুমাত্র কিটোনের জন্যই আলোচনাটা হবে, স্পেসিফিক রিয়াকশন। দেখো কিটোন প্রস্তুতির আমরা কি নিয়েছি, বিটা কিটো এস্টার। এইবার বুঝতে পারছো প্রথম বা দ্বিতীয় ভিডিওটাতে আমরা কেন আলফা পজিশন, বিটা পজিশনে কি আছে না আছে সেগুলো কেন বোঝানোর চেষ্টা করেছিলাম। অর্থাৎ এখানে বিটাতে কিটোন থাকবে এবং এটা একটা এস্টার কম্পাউন্ড হবে। তাহলে এই দেখো এই স্ট্রাকচারটা, এটা একটা এস্টার, C++O C2H5, এটা একটা এস্টার গ্রুপ। সেটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা আলফা কার্বন, তারপরের কার্বনটা বিটা কার্বন। তাহলে এটা বিটা পজিশনে একটা কার্বনিল গ্রুপ অলরেডি রয়েছে, কিটোন গ্রুপ একটা অলরেডি রয়েছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি এটা কিটোন নয়। কেন কিটোন নয়? কারণ কিটোন থাকলেও এই এস্টার গ্রুপের প্রাধান্য বেশি থাকে। দুটো ফাংশনাল গ্রুপ থাকলে এটা প্রাধান্যের লিস্ট আমাদের সেই 11-এ পড়ানো হয়েছে। তাহলে সেই জন্যে এটা কিন্তু অ্যাকচুয়ালি কিটোন নয়, এটা একটা এস্টার কম্পাউন্ড। তাহলে এটা একটা অক্সো সাবস্টিটিউশন রয়েছে, এরকম ধরেই আমরা নামগুলো করেছিলাম। তাহলে এইখান থেকে বিটা কিটো এস্টারকেও যদি আমরা নিয়ে কাজ শুরু করি তাহলেও কিন্তু আমাদের কাজ করা পসিবল। কিভাবে? আমরা বিটা কিটো এস্টারকে প্রথমে যদি হাইড্রোলিসিস করি, ক্ষার হাইড্রোলিসিস যদি আমরা করি, তাহলে এই সব জায়গাটায় CH3COCH2 এই জায়গাটা একই থাকছে, শুধু এই এস্টার পার্টটা হাইড্রোলিসিস হয়ে গিয়ে মানে জল দ্বারা বিয়োজিত হয়ে গিয়ে অ্যাসিডে কনভার্টেড হয়ে যায়। এবার এই কার্বনিল গ্রুপটা বিটা পজিশনে থাকার জন্য এ যখনই কার্বনিল গ্রুপটা এদিকে টানবে, এই ডাবল বন্ডটা এই দিকে চলে আসতে বাধ্য হয়। অর্থাৎ এখানে একটা ডিকার্বক্সিলেশন হয়ে যায়, অর্থাৎ এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড অণু বেরিয়ে যায়, এই যে মাইনাস কার্বন ডাইঅক্সাইড, এবং এই অংশটা একটা CH3 হয়ে যায় আলটিমেটলি। তাই বিটা কিটো এস্টারকে হাইড্রোলিসিস করে হিট করলেও কিন্তু আমরা কিটোন পেয়ে যাব। তবে অবভিয়াসলি এখানে কিন্তু কার্বন চেনটা এইখান থেকে কেটে যায়, তা না হলে কিন্তু এটা পসিবল নয়। এইখানটা কেটে কার্বন সংখ্যা কমে যায়, স্টেপ ডাউন। এরপরে দেখো 1,2 ডায়লকে আমরা এটাকে সিমেট্রিক 1,2 ডায়ল নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এটা নাম হচ্ছে পিনাকল। সিমেট্রিক কেন? কারণ এই দেখো 1,2 ডায়লে আমি যদি এদিকে একটা CH3 সাবস্টিটিউশন আর একটা CH3, এদিকেও একটা CH3, মানে এটা প্রায় পরস্পরের প্রায় না, মানে এক্সাক্ট মিরর ইমেজ টাইপের হয়ে গেছে। তো এই সিমেট্রিক ডায়লকে আমরা পিনাকল বলে থাকি। এই সিমেট্রিক ডায়লকে আমি যদি ঘন H2SO4 দিই তাহলে একটা OH2 প্লাস হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ মাইনাস ওয়াটার হবে এখান থেকে,
তাহলে এই মাইনাস ওয়াটার যখনই হবে, এখানে যদি OH2 প্লাস হয়ে বেরিয়ে যায়, এটা যেই বেরিয়ে যাবে এইখানে একটা কার্বনের মাথায় প্লাস চার্জ সৃষ্টি হবে। যেই প্লাস চার্জ সৃষ্টি হবে এইটা এইখানে ট্রান্সফার হয়ে গিয়ে এটাকে ডাবল বন্ড করে নেবে। এটাকে বলা হচ্ছে, তাহলে এইখানটা কিটোনে কনভার্ট হয়ে যাবে, এইখান থেকে একটা আর গ্রুপ মাইগ্রেট করে এখানে চলে যাবে, দিয়ে এটা তৈরি হবে পিনাকোলোন বা পিনাকোন, অর্থাৎ পিনাকল থেকে পিনাকোলোন বা পিনাকোন তৈরি হবে, যেটা অ্যাকচুয়ালি একটা কিটোনিক কম্পাউন্ড। এবার কোন গ্রুপটা মাইগ্রেট করবে তার নির্দিষ্ট নিয়ম আছে, যেটা হয়তো বা এখানে তোমাদের দেখানোর খুব একটা ইয়ে নেই। পরবর্তীতে যে পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে যখন কথা যদি কোনো সময় হয়, এটা স্টার দিয়ে রাখলাম, এইটাকে যদি আলোচনা করার সুযোগ পাই তাহলে এখানে কোন গ্রুপটা মাইগ্রেট করবে সেটাকে নিয়ে আলোচনা করা যেতে পারে। এর পরের অংশে মূলত অ্যারোমেটিক কিটোন জাতীয় ব্যাপারটাকে নিয়ে স্লাইটলি আলোচনা রয়েছে। দেখো, আমরা যদি বেনজিন থেকে বেনজিনের সঙ্গে একটা জায়গাতে COCH3 সাবস্টিটিউশন করতে পারি, সেটা কিন্তু আমাদের একটা আলটিমেটলি কিটোনে ফাইনাল প্রোডাক্টটাকে দিচ্ছে, এবং সেটা বেনজিন, একটা দিকে তার বেনজিন রয়েছে, অর্থাৎ অ্যারোমেটিক কিটোন হিসাবে তাকে আমরা পাচ্ছি। তো এটা কিভাবে করতে পারবো? ফ্রিডল-ক্রাফট অ্যাসাইলেশন, ফ্রিডল-ক্রাফট অ্যালকাইলেশন তোমরা অনাদ্র AlCl3 RCl দিয়ে তোমরা সবাই করেছো, কিন্তু ফ্রিডল-ক্রাফট অ্যাসাইলেশনও হয়, সেটাও হয়তো তোমাদেরকে 11এই বলা হয়েছে। তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশান, যেখানে RCOCl অর্থাৎ কি বলবো, এটা অ্যাসিড ক্লোরাইড থেকে AlCl3 দিয়ে হিট করলেও এই RCO গ্রুপটা সরাসরি বেনজিন রিং থাকলে তবেই হবে, বেনজিন রিংয়ে এখানে সাবস্টিটিউশন হয়ে যায়। এটা হচ্ছে ফ্রিডল-ক্রাফট অ্যাসাইলেশন। যদি তোমার বেনজিন রিংয়ের সঙ্গে PHCOCl অনাদ্র AlCl3 সহ হিট করি, তাহলে এই ক্লোরিনের জায়গায় আলটিমেটলি আর একটা বেনজিন রিং ধরে ঢুকে গিয়ে দুটো ফিনাইল সাবস্টিটিউটেড একটা কিটোন তৈরি হবে। এটা হচ্ছে ফ্রিডল-ক্রাফট অ্যাসাইলেশন প্রসেস। নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট নেম রিয়াকশন, ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্টের স্টার্টিং ম্যাটেরিয়াল কি? PHOCOCH3, বা বলা যেতে পারে CH3C++OPH, অর্থাৎ এটা একটা বেনজাইলিক এস্টার, কারণ RC++OR' এইভাবে রয়েছে, এটা একটা এস্টার জাতীয় কম্পাউন্ড। এই বেনজাইলিক এস্টারকে আমরা যদি AlCl3 কার্বন ডাইসালফাইড দ্রাবকে আমরা নিয়ে হিট করি অনাদ্র AlCl3 সহ, তাহলে যেটা দেখা যায় যে এখানে অর্থ এবং প্যারা পজিশনে এই C++OCH3 গ্রুপটা আলটিমেটলি কেটে এসে হয় এখানে অথবা এই প্যারা পজিশনে আমার সাবস্টিটিউয়েন্ট হয়ে গিয়ে বসে যায়, এবং এটা মিক্সচার অফ প্রোডাক্ট পাওয়া যায়, অর্থাৎ এটা অর্থ সাবস্টিটিউটেড, এটা প্যারা সাবস্টিটিউটেড, দুটো প্রোডাক্টকে আমরা পেয়ে যাই। এটা হচ্ছে ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। এইটা নাম রিয়াকশনটা মনে রাখবে, ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। তো যেটা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে এটা তো দুটো মিক্সচার হবে, একটা মেজর প্রোডাক্ট একটা মাইনর প্রোডাক্ট হয় আর কি, কোনোটা বেশি পরিমাণে তৈরি হয়, কোনোটা কম পরিমাণে তৈরি হয়। লেস দ্যান 60 ডিগ্রিতে প্যারা আইসোমারটা দেখা যাচ্ছে বেশি হচ্ছে, আর গ্রেটার দ্যান 160 ডিগ্রিতে অর্থ আইসোমারটা বেশি পাওয়া যাচ্ছে। তবে দুটো প্রোডাক্টই হবে কিন্তু। তো এই জায়গায় এই রিয়াকশনটারই একটা ইলংগেটেড পার্ট PHCO++OPH যদি নিই, তাহলে এই অংশটা পুরোটা কেটে একটা অর্থ পজিশনে COPH আর একটা প্যারা পজিশনে COPH এইভাবে যুক্ত হবে। এটাও কিন্তু ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্টের অংশ, অর্থাৎ এস্টার থেকে নিয়ে কাজ শুরু করে আমরা কিন্তু একটা কিটোনিক কম্পাউন্ড, যেখানে হয় তার সাপেক্ষে 2 নম্বর পজিশনে বা তার সাপেক্ষে 4 নম্বর পজিশনে একটা হাইড্রক্সি গ্রুপ থাকবে, এইরকম ভাবে একটা বেনজাইলিক সিস্টেম পেয়ে যাব। তো এখানেই আমার অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতির একটা মেজর অংশ। আমি যতটা সহজে দেখিয়ে দিলাম বা বলে দিলাম, মুখস্থ হতে তার অনেক বেশি সময় লাগবে।
সেই জন্যই হচ্ছে লিখে যদি তোমরা নিতে পারো, ফ্লো ডায়াগ্রাম করে যদি তোমরা নিতে পারো, ফ্লো চার্টের মতন যদি তোমরা করতে পারো, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রস্তুতিটা এখানেই শেষ হলো। আমরা পরবর্তীতে কয়েকটা ধাপে এর রিয়াকশনগুলোকে নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসছি।